আরে গুরুদেবজি, কতদিন পর চায়ের দোকানে আসলেন? আর বলিস না, মহাকুম্ভে গেছিলাম। কত পুণ্যার্থীর সঙ্গে দেখা, কত সাধু সন্তের সঙ্গে দেখা, তাই এদিকে হয়নি। এই এতদিন পুণ্য স্নান টান করে শুদ্ধ বুদ্ধ হয়ে এই আসলাম তোর চায়ের দোকানে। তাই নাকি? তাহলে তো আমার দোকান পবিত্র হয়ে গেল আপনার চরণ ধুয়ে পড়ে। আরে না পাগল, পৃথিবীতে সবাই কি যেতে পারে স্নানে? আরে আমরা মহত্তারা গেলেই হয়, তোদের যাওয়ার দরকার নেই। গুরুদেব ইজ কামিং। এ পটকা, কি বললি রে তুই আমার নামে? আরে না না, আপনি তো স্বয়ং গুরুদেব, আপনার নামে কি বলবো? শুনছিলাম আপনি নাকি স্নানে টানে গেছেন, তা কেমন দেখলেন, কেমন ঘুরলেন? গুরুদেব, চাটা নিন, ঠান্ডা হয়ে যাবে। তা বল পটকা, কি জানতে চাস তুই? আপনি কেমন ঘুরলেন, আপনার অনুভূতিটা কি, সেটাই জানতে চাইছি, বেশি তো কিছু না। কত মানুষ, লাখ লাখ, কোটি কোটি মানুষ এসেছে এই মহাকুম্ভে, জানিস? কত লোকে স্নান করে গেছে, কত জল নিয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য তো শুনছিলাম নদীটা নাকি ছোট হয়ে গেছে, জল নাকি অনেকটা শুকিয়ে গেছে। ওরে পাগল, নদী কি শুকায়? নদীর জল কমে গেছিল, আবার জোয়ার এসে নদীর জল ঠিক হয়ে গেছে। শুনছিলাম নদীর জলে নাকি খুব ব্যাকটেরিয়া হয়ে গেছিল এত মানুষ চান করার জন্য। ওরে পাগল, নদীতে তো জোয়ার ভাটা হয়, জোয়ারের জলে তো সব চলেই যায়, তাহলে ব্যাকটেরিয়া গুলো কোথায় গেল? বোকা বোকা প্রশ্ন যে করিস তুই, উফ। শোন পটকা, আবার অন্য একদিন গল্প শোনাবো খুনে কুম্ভের। আজকে আমার একটু তাড়া আছে, আমাকে একটু যেতে হবে। ঠিক আছে, ভালো থাকিস। গুরুদেব, অনেক কথাই তো শোনা হলো না, আর আপনি চলেই গেলেন। ঠিক আছে, যান, আবার যেদিন পাবো আবার শুনবো সেদিন।